اللهم آمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين نصر من الله وفتح قريب يا الله يا رحمن يا رحيم يا خالق يا مالك يا كريم اے بار خدا معبود مولا اپنے شہید دربارے আমি গুনাহগার নাকান্দা নালায়েক অদম নাচিজ অনেক ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়া আপনার কতিপয় বন্ধুদেরকে সাথে নিয়া এই পবিত্র রবিউল আউয়াল মাসে বাৎসরিক ইসালে সব মাহফিলে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন। ইসালে সাহাবায়ে সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ যাকে তেলাওয়াত করলাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া यार हदिया चुगन आका मौला ताजदार मदीना नूर मुजस्सम रसूल खुदा हजरत मुहम्मद मुस्तफा अहमद मुजतबा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र कदम मुबारक पहुंचाइया दे। तमाम औलियाए किराम बुजुर्गान दीन मुस्लिमीन मुस्लिमात मोमिनीन मोमिनात खास करे सिलसिला चातुरीगर पीर मशाइखगण विशेष करे गाउसे पाक बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह खाजा गरीब नवाज माइनुद्दीन चिश्ती आजमीर रहमतुल्लाह अलैह बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैह मुजद्दिद अल-फिसानी रहमतुल्लाह अलैह शाह मुहद्दिद रहमतुल्लाह अलैह शाह अब्दुल हक मुहद्दिद रहमतुल्लाह अलैह शाह सैयद मुहद्दिद रहमतुल्लाह अलैह नूर मोहम्मद निजामपुर रहमतुल्लाह अलैह सूफी फातिह नवासी रहमतुल्लाह अलैह सूफी करामत अली जोनपुर रहमतुल्लाह अलैह सूफी हाफिज अहमद सिद्दीकी जोनपुर रहमतुल्लाह अलैह आए हमारे खुदा मुजद्दिद जमालपुर पूरा शैब शाह सूफी मुकर सिद्दीक अल कुरैशी रहमतुल्लाह अलैह सरसीना शरीफ शाह सूफी कुतुबुल आलम नसारुद्दीन रहमतुल्लाह अलैह सरसीना शरीफ मुजद्दिद जमाल शाह सूफी अबू जाफर मोहम्मद साल रहमतुल्लाह अलैह तमाम औलियाए किरामेर अरवाहेर हदिया पहुंचाइया दे। खास करे सन्तोषपुर दरबार शरीफे घुमिয়ে আছেন আমার আব্বা হুজুর কিবলা रहनुमाए शरीयत अमीर तरीक़त कुतुबे ज़मान शाह सूफी पीर मोहम्मद बिन मुस्लिमुद्दीन रहमतुल्लाह अलैह रूहियर हदिया पहुंचा दें। खास हमारे दादा हुजूर किबला शाह सूफी महबूब सुब्हानी कुतुबे रब्बानी वही सुन्ना पीर मुस्लिमुद्दीन रहमतुल्लाह अलैह रूहियर हदिया पहुंचाइया दे। আমরা যারা হাত তুললাম আমাদের মধ্যে যারা আব্বা নাই আম্মা নাই এমন আছে মাও নাই বাবাও নাই অন্ধকার কবরে চিরদিনের জন্য বন্দী হয়ে আছে। মাবুদ গো আমরা জানি না কার মা না জানি কবরে কান্দে না জানি কার বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। কত বছর হয়ে গেল আমরা কেউ আমাদের মাকে কবরে রেখে এসেছি। কত বছর হয়ে গেল আমরা কেউ আমাদের বাবাকে কবরে রেখে এসেছি। তাদের খবর জানা হলো না তারা কেমন আছে তুমি তাদেরকে কেমন রেখেছো কিয়ামত পর্যন্ত জানার কোনো সুযোগ নাই। ফরিয়াদ তোমার দরবারে আজকের এই মাহফিলের উসিলায় এই দোয়ার উসিলায় সালেহ সাহাবের উসিলায় আমাদের আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা ভাই বোন
দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ওস্তাদ ছাত্র পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে যে যেখানে শুয়ে আছে তামামের আরওয়াহের হাদিয়া পৌঁছাইয়া দাও আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে নিয়ত করুন আমি আমার কলবের রীতিমতো হাজে আছি আমার হযরত পীর সাহেব কিবলার কলবের সিরা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের তরফ মতো হাজে আছি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সিস্তিয়াদের সওয়াদ অনুযায়ী নফি আসবাজির পয়গামার কলবে এসে আল্লাহ তাআলার মহব্বতের নূর মালুম হবে লা ইলাহা হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ লা ইলাহা পেশ পেশ আওয়াজ ইল্লাল্লাহ স্পষ্ট আওয়াজ নিজের গুনার কথা খেয়াল করে দুই চক্ষু বন্ধ করে এভাবে আল্লাহকে ডাকবেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতের জিকির ও তওবা নিয়ত করে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলবের পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের তরফ মুতাওয়াজ্জিহ আছি। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সৃষ্টিয়াতুর নিসবত অনুযায়ী তওবার পয়ন আমার কলবে সে আল্লাহ তাআলার মুহাব্বতের নূর মালুম। বাবা আদম আলাইহিস সালামের তওবা মাবুদ তুমি যেমনি কবুল করেছিলে আমাদের তওবাও তুমি তেমনি নসিব করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার খোদা মাবুদ আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি মেহেরবানি না করো, আমি বরবাদ হয়ে যাব, জলিল ও খার হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। নিজের গুনার কথা খেয়াল করে দুই চক্ষু বন্ধ করে এভাবে আল্লাহকে ডাকুন, আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা সেই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মাগরিবের নামাজ থেকে শুরু করে আপনারা এতক্ষণ পর্যন্ত জিকির আজকার করলেন। এই যে আমরা মাগরিবের নামাজের পর কিছুক্ষণ জিকির করলাম, এই জিকির কি কোনো পীর মাশায়েখের হুকুম না আল্লাহ পাকের হুকুম? কার হুকুম? জিকির করা কার হুকুম? আল্লাহর হুকুম। জিকির করা কোন পীরের হুকুম না, কোন পীর মাশায়েখের নির্দেশে আমরা জিকির করি নাই, জিকির করেছি আল্লাহ পাকের হুকুমে, ঠিক না? পবিত্র কালাম শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে ঘোষণা করেন যে বান্দা, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা অধিক পরিমাণে জিকির করো। কি করো? যিকরান কাসীরা, কোরআন শরীফে আছে, তোমরা অধিক পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর তোমরা জিকির করবে সকাল আর সন্ধ্যা। জিকির করবে কোন সময়? সকাল আর সন্ধ্যা। কুরআন শরীফ আল্লাহ পাক অন্য আরেকটা আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র অন্তরের শান্তি আল্লাহর জিকির। কোরআন শরীফে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? পর্দার কথা আছে না নাই? আবার জিকিরের কথা আলাদাভাবে আছে না নাই? হাদিস শরীফে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? পর্দার কথা আছে না নাই? আবার আলাদাভাবে জিকিরের কথা আছে না নাই? আছে। তাহলে জিকির এটা আলাদা একটা ইবাদত, এটা আলাদা একটা ইবাদত। তাফসীরে মারিফুল কোরআনে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেছেন, জিকির এটা এমন একটা ইবাদত, ওযু অবস্থায়, ওযু ছাড়া, পবিত্র অপবিত্র, শোয়ে বসে, হাঁটা চলা করে, দাঁড়িয়ে, যেইভাবে হোক আল্লাহ পাকের জিকির করা যায়। জিকির নাফাক অবস্থায় করা যায়, জিকির ওযু ছাড়া করা যায়। কিন্তু নামাজ তো ওযু ছাড়া হবে না, কোরআন শরীফ তো ওযু ছাড়া হবে না, কিন্তু আল্লাহ পাকের জিকির এটা ওযু ছাড়াও করা যায়। এটা এমন একটা ইবাদত। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। যেমন নাকি মনে করেন এই যে লোহা, এই লোহার মধ্যে যদি জং পড়ে তাহলে লোহা পরিষ্কার করে কিভাবে? শিরিষ কাগজ দিয়ে, ঠিক না? এই যে দেখেন লোহা, এই লোহা পরিষ্কার করবে শিরিষ কাগজ দিয়া। এই যে করাত পরিষ্কার করবে রেত দিয়া। এই যে জামা কাপড় চোপড় পরিষ্কার করবে সাবান দিয়া, ব্লিচিং দিয়া, ঠিক কিনা বলেন? ক্লোরেক্স দিয়া। এই জন্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আর কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার কি আছে? যন্ত্র আছে। আর কলব পরিষ্কার করার যন্ত্র হলো কি? আল্লাহ পাকের জিকির। কলব আছে না নাই? কার কার কলব নাই হাত তোলেন।
সবার আছে? কলব এটা আরবি শব্দ, বাংলায় হলো হার্ট, বাংলা হলো অন্তর। বাংলায় কি? অন্তর। ইংরেজিতে বলে হার্ট, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে অন্তর, আর আরবিতে বলে কি? কলব। বাম দুধের 2 আঙ্গুল নিচে এই কলব আমাদের কোন জায়গায়? আমাদের এই কলবটা কোথায়? বাম দুধের 2 আঙ্গুল নিচে। এই কলবের কথা কোরআন শরীফে আছে না নাই? লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে ঘোষণা করেন, ও আমার বান্দারে, কাল কিয়ামতের ময়দানে তোমার কোন ধন সম্পদ আমার কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি আমার দেখার বিষয় না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, আমি আল্লাহ তাআলা তোমার একটা পরিচ্ছন্ন কলব চাই। কাল কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো তোমার কলবটা। কি? তোমার একটা কলবে সালিম, পরিচ্ছন্ন এবং উৎকৃষ্ট একটা কলব হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা চাই। তাহলে কলবের কথা কোরআন শরীফে আছে না? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা রে, শুনে নাও, প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। ইজা সলুহাত, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, সলুহাল জাসাদু কুল্লুহু, তার সমস্ত শরীরটা ভালো থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি খারাপ হইয়া যায় তাহলে তার সমস্ত কিছু খারাপ হইয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, প্রত্যেকটা মানুষের শরীরে এমন একটা জিনিস আছে, যে জিনিসটা যদি ভালো থাকে তার সব কিছু ভালো থাকে, আর যে জিনিসটা যদি অপরিচ্ছন্ন হয়ে যায়, নাপাক হয়ে যায়, খারাপ হয়ে যায়, তার সমস্ত কিছু খারাপ হয়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি বলেছেন প্রত্যেকটা মানুষের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে, এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা ভালো থাকলে তার সব কিছু ভালো থাকে, আর ওই জিনিসটা খারাপ হয়ে গেলে তার সব কিছু খারাপ হয়ে যায়। ও আল্লাহর হাবিব, ওই জিনিসটার নাম কি? ওই গোশতের টুকরাটার নাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওটার নাম হলো কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটার নাম কি? কলব। যার কলব ভালো আছে তার সব ভালো আছে, যার কলব নষ্ট তার সব কিছু নষ্ট। ঠিক না? বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা না? এই ঢাকার রাজধানী থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা হয়। রাজধানী কি? রাজধানীর কাজ কি? রাজধানীতে কি হয়? রাজধানী হলো একটা দেশের মূল, ওখান থেকে সমস্ত রাষ্ট্র পরিচালনা করা হয়। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের রাজধানী হলো কলব। মানুষের দেহের রাজধানী কি? প্রত্যেকটা মানুষের দেহের রাজধানী হলো কলব। এই কলব এমন একটা রাজধানী, এখান থেকে একটা মানুষ নিয়ন্ত্রণ করা হবে। এই লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই লোকটা কি চুরি করবে নাকি এই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়বে? এই লোকটা কি হালাল খাইবে নাকি এই লোকটা হারাম খাইবে? এই লোকটা কি সুদের কারবার করবে নাকি এই লোকটা সুদের কারবার করবে না? এই লোকটা কি আল্লাহওয়ালা হতে চায় নাকি অপকর্ম করতে চায়? এই সমস্ত কিছুর পরিচালনা কোথায় থেকে হয়? কলব থেকে হয়। কোথায় থেকে হয়? কলব থেকে হয়। এখান থেকে শুরু হয়, এখানেই অনুমান হয়, পরিচালনা হয় যে বান্দা যাও চুরি করো, বান্দা অথবা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, জিকির আজকার করো, অথবা হারাম খাও। সমস্ত পরিচালনার রাজধানী কোনটা? কলব। কথা বুঝেন? এটা হলো প্রত্যেকটা মানুষের রাজধানী, দেহের রাজধানী হলো কলব। বাম দুধের 2 আঙ্গুল নিচে।
ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা সেই জন্য বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি পরিচ্ছন্ন থাকে, তার সমস্ত কিছু পরিচ্ছন্ন থাকে। ওই গোশতের টুকরাটা যদি পাক থাকে, তার সমস্ত কিছু পাক থাকে। ওই গোশতের টুকরাটা যদি খারাপ হইয়া যায়, তার সমস্ত কিছু খারাপ হইয়া যায়। পবিত্র কালাম শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষের কলবের মধ্যে ময়লা কিভাবে জমে। আবার আল্লাহ পাক পবিত্র কালাম শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর বান্দা একটা গুনাহ যখন করে, তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। আবার একটা গুনাহ করে, আবার একটা দাগ পড়ে, আবার একটা গুনাহ করে, আবার একটা দাগ পড়ে, আবার একটা গুনাহ করে, আবার একটা দাগ পড়ে। এই যে আজকে আমরা জামা গায়ে দিয়েছি, আজকে জামাটা গায়ে দেওয়ার কারণে জামার মধ্যে একটা দাগ পড়লো। এই জামাটা যদি আবার গায়ে দিই, আবার একটা দাগ পড়বে, আবার গায়ে দিই, আবার একটা দাগ পড়বে, আবার গায়ে দিই, আবার একটা দাগ পড়বে। আমরা গায়ে দিতেছি, দাগ পড়তেছে, গায়ে দিতেছি, দাগ পড়তেছে। যদি এরকম ভাবে না দৌত করে দাগ না উঠাইয়া গায়ে কেবল দিতেই থাকি, দিতেই থাকি, এক সময় দেখা যাবে এই জামাটা ব্যবহার আর করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? এটা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে ঘোষণা করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা যখন একটা গুনাহ করে, কলবের মধ্যে তার একটা দাগ পড়ে, একটা গুনাহ করে একটা দাগ পড়ে। আল্লাহর বান্দা গুনাহ করে, সঙ্গে সঙ্গে যদি তওবা না করে, ওই কলবের মধ্য থেকে যদি তার দাগটা না উঠায়, তাহলে দাগ জমা হতে হতে, দাগ পড়তে পড়তে, ময়লা পড়তে পড়তে এই কলবটা এমন নোংরা হয়ে যাবে, এই কলবটা এমন অপরিচ্ছন্ন হয়ে যাবে, এই কলবটা এমন নাপাক হয়ে যাবে, এই কলবের মধ্যে আল্লাহর মোহাব্বত বিলকুল থাকবে না। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝতে পারছেন? যে জামা যেভাবে দাগ পড়তে পড়তে, যদি আজকে গায়ে দিলেন দাগ পড়েছে, কালকে যদি উঠায় ফেলান তাহলে তো পরিষ্কার, পড়েছে উঠায় ফেলান পরিষ্কার। আর দাগ কেবল পড়লো কিন্তু উঠাইলেন না, এই জামাটা তো কিছুদিন পর আর গায়ে দেওয়া যাবে না, এটা তো ফেলে দিতে হবে। ঠিক না? আল্লাহর বান্দা এভাবে গুনাহ করে 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 তার কলবের মধ্যে দাগ ফেলে দিবে। সঙ্গে সঙ্গে যদি দাগটা না উঠায়, আরেকটা দাগ পড়বে, আবার দাগ পড়বে, আবার দাগ পড়বে। এরকম করতে করতে তার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে না। এই যে মনে করেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হারামের কারবার করে, এটার কারণটা কি? নামাজ পড়তে ভালো লাগে না। যে লোকটা নেককার, এক ওয়াক্ত নামাজ যদি সে সঠিক সময় না পড়তে পারে, সে পাগলের মতো হয়ে যায়। যে লোকটা নামাজি, এক ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়তে না পারলে ওই আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে যায়। নামাজ না পড়লে, নামাজ যদি না পড়ে তার ভালো লাগে না। আর কিছু লোক আছে নামাজ পড়তে ভালো লাগে না। এটার কারণটা কি? এটার কারণটা হলো গুনাহ করতে করতে তার কলবটা এত নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বিলকুল নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের এই কলবটাকে পরিচ্ছন্ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লিকুল্লি শাইইন সিকালা ওয়াসসাকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। লোহা পরিষ্কার করবে সিরিজ দিয়া, করাত পরিষ্কার করবে রেত দিয়া, জামা কাপড় পরিষ্কার করবে সাবান দিয়া, ব্লিচিং পাউডার দিয়া, ক্লোরেক্স দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালাতুল কুলুব যিকরুল্লাহ।
আল্লাহর বান্দা তার কলবে যদি ময়লা পড়ে, তার কলবে যদি ঝং পড়ে, কলব যদি নাপাক হইয়া যায়, কলব যদি নোংরা হইয়া যায়, আল্লাহর বান্দা সেই কলবটাকে পরিষ্কার করবে আল্লাহর জিকির দিয়া। عن ابن عباس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। حضرت رئيس المفسرين حضرت عبدالله ابن عباس رضي الله تعالى عنه বর্ণনা করেন হাদিস খানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হয়ে বসে আছে। প্রত্যেক বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হয়ে বসে আছে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান দূর হয়ে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন সে জিকির করে না শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। এই কথাটা কি আমার না আল্লাহর হাবিবের? বুখারী শরীফের হাদিস, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবার বলছি, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হয়ে বসে আছে। আল্লাহর বান্দা যখন জিকির করে শয়তান দূর হয়ে যায়, যখন সে জিকির করে না শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। ও আল্লাহর বান্দারা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণনা করা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিকির করে আর যে জিকির করে না এই দুইজন কিরকম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মুর্দা। যে জিকির করে সে কি? জিন্দা। যে জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো কি? মুর্দা। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি জিকির করে আর যে করে না উভয়ের মধ্যে পার্থক্য হলো জিন্দা আর মুর্দার মতো। যে ব্যক্তি আল্লাহর জিকির করে ওই লোকটা মরে গেল জিন্দা আছে, আর যে জিকির করে না সে বেঁচে থাকলেও মরা, সে জিন্দা না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামের একটু খেয়াল করে শুনুন। আপনারা ব্রিক ফিল্ডে গেছেন নি? ইট বানায় যে ব্রিক ফিল্ড দেখছেন নি? এই ব্রিক ফিল্ড দেখছেন না? অনেকে গেছেন ব্রিক ফিল্ড। ব্রিক ফিল্ডের মধ্যে দুই রকমের ইট থাকে। ব্রিক ফিল্ডের মধ্যে কয় রকমের ইট থাকে? দুই রকমের ইট থাকে। একটা হলো কাঁচা আর একটা হলো পাকা, অর্থাৎ পোড়া। কিছু ইট সাজায় রাখছে, রোদ্রে দিয়ে রাখছে, ওগুলো কাঁচা। কেবল ওগুলো আপনার মাটি কেটে খাস অনুযায়ী ওগুলো সাজিয়ে রাখছে, এখনো পোড়া হয়নি। দুইটা কিন্তু দেখতে প্রায় সেম, হয়তো একটা লাল আর একটা সাদা বোঝা যায়, কিন্তু দোনোটাতে ইট, সাইজও ঠিক, সবই ঠিক, ইট তো ঠিক না? একটা কাঁচা আর একটা কি পোড়া। এই ব্রিক ফিল্ড থেকে দুইটা ইট আনবেন, কাঁচা একটা আনবেন আর পোড়া একটা আনবেন। বাড়ির পাশে এক জায়গায় গর্ত করে এক জায়গার মধ্যে ওই কাঁচা ইটটা গাড়বেন, আরেক জায়গার মধ্যে পোড়া ইটটা গাড়বেন। কথা বুঝতে পারছেন? এক জায়গায় গাড়বেন কাঁচাটা, আরেক জায়গায় গাড়বেন পোড়াটা, দুই জায়গায় গাড়বেন। আপনি মনে করেন 50 বছর পরে যদি আপনি একটা কথার কথা গর্ত করেন, তাহলে ইট কোনটা পাওয়া যাবে? আর ওইটা পাওয়া যাবে? ওইটা মনে করেন এক বর্ষা গেলেই তারপর আর পাওয়া যাবে না, ঠিক না? 50 বছর না, ওই পোড়া ইটটা 700 বছর না 1000 বছর পরেও আপনার দেখা যায় একেবারে তাজা, মনে হচ্ছে যেন নতুন ইট। আপনারা অনেকে কুমিল্লা কোটবাড়ি গেছেন, হয়তো
দেখবেন ওখানে অনেক পুরাতন বিল্ডিং আছে, হ্যাঁ, যেগুলো 700-800 বছর আগের বিল্ডিং। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এগুলো আমরা দেখতে পাই। যেমন আপনার ওদিকে সেই আপনার ইয়েতে বাগেরহাটে খানজান আলীর ওখানে গেলে দেখা যায় সেই শত শত বছর আগের সেই মসজিদ ইট দিয়ে করা, হ্যাঁ ঠিক না? ওই পোড়া ইটগুলো মাটির নিচে এখনো ওগুলো একেবারে যেরকম ইট সেরকমই আছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, সেই জন্য বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। ও দুনিয়ার মানুষ শুনে নাও, যেই ব্যক্তি জিকির করবে সেই ব্যক্তি হলো জিন্দা, আর যে ব্যক্তি জিকির করবে না সে হলো মুর্দা। জিকির করে করে নিজকে আল্লাহর প্রেমে পড়াইয়া দিল। যে ব্যক্তি আল্লাহর জিকির করে করে আল্লাহর মহব্বতে নিজকে আল্লাহর প্রেমের আগুনে জ্বালাইয়া দিল, যেই লোকটা আল্লাহর প্রেমে নিজকে জ্বালাইয়া দিল, আর যার অন্তরের ভিতরে, যার কলবের মধ্যে আল্লাহর মহব্বত একটু নাই, গুনাহ করে যাচ্ছে, গুনাহ করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, এই কলবের মধ্যে আল্লাহর প্রতি একটু ভয়ও আসে না, একটু আল্লাহর প্রতি মায়াও আসে না, আল্লাহর প্রতি একটু মহব্বতও আসে না। ওই বিরিক ফিল্টের কাঁচা ইটের মতো এই লোকটা কাঁচা, এই লোকটা আগুন দিয়ে একে পোড়ানো হয় নাই। আল্লাহর প্রেমের আগুনে এই লোকটাকে পোড়ানো হয় না, এক কাঁচা, একে মাটি দেওয়ার পরে পচে গেলে শেষ খুঁজেও পাওয়া যাবে না। আমি ওই পটুয়াখালীতে একটা প্রোগ্রামে ওখানে গিয়েছিলাম, শর্ষিনা দরবারের এক খলিফা, ওনাকে সেখানে দাফন করা হয়েছে। ওনার এক মুরিদ বললেন যে হুজুর, 1 বছর পরে আমাদের হুজুরকে ইন্তেকালের পর 1 বছর পর ওনার কবর ভেঙে গেল। আমরা দেখলাম ওনার কবর পাক হয়ে গেল, লাশটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। আমরা তাকিয়ে দেখি ওনার কাফনের কাপড়ে একটা দাগও পড়ে নেই। ওনার চেহারাটা এভাবে হাত দিয়ে ধরে ওনার দাড়িগুলো আমরা টানলাম, দেখি দাড়িগুলো ছিঁড়ে না, এখনো শক্ত। কথা বুঝেন? কথা বুঝেন না? তাহলে আবার একটা লোক মারা গেছে, তাকে আপনার 1 দিন 2 দিন পরেই তার শরীরের পচা গন্ধ চলে আসে। আর এই লোকটা 1 বছর হয়ে গেল, তার দাড়ি এখনো টেনে ছিঁড়ে যায় না। কাঁচা ইট আর পোড়া ইট, ওই ইট যেভাবে আগুনে জ্বালিয়ে এটাকে এরকম খাঁটি করেছে, আল্লাহর বান্দা আল্লাহর প্রেমে নিজকে জ্বালিয়ে এরকম খাঁটি হয়ে কবরে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্যই নেককার লোকরা ইন্তেকাল করলে বহু ঘটনা আমরা জানি, তাদেরকে আমরা আপনার বহু লাশ এরকম অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে। ঠিক না কথা? নিজকে আল্লাহর প্রেমে জ্বালিয়ে দিয়েছে, আল্লাহর মহব্বতে জ্বালিয়ে দিয়েছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেমন আছেন? হুজুর বলেন, বাবা বাচ্চারা, বাবাজি কথা বলো না, বাবাজি কথা বলো না, খুব ভালো তোমরা কথা বলো না, এটা আমার কথা শেষ, আজান হবে এশার আজান, আমি 7টা পর্যন্ত কথা বলবো। মুআজ্জাজ হাজিরিন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহর ওলি বলেন, বাবা আমি কেমন আছি আমি জানি না, 40 বছর হয়ে গেল আমি আমার অন্তরটাকে আমার মালিককে দিয়ে দিয়েছি। আমি কেমন আছি আমি কিভাবে বলবো? আমার মনটা তো আমি আল্লাহকে দিয়ে দিয়েছি, 40 বছর হয়ে গেছে, আমি নিজেও জানি না আমি কেমন আছি। কথা বুঝেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নবী, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাফসীরের মধ্যে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজের ওয়াক্ত হইতো, নামাজের ওয়াক্ত যখন আসতো, ওনার হার্টের স্পন্দন, ওনার হার্টের স্পন্দন এত বেড়ে যাইতো, 2 কিলোমিটার দূর থেকে হার্টের স্পন্দনের আওয়াজ শোনা যাইত। জিজ্ঞাসা করা হইল, হুজুর আপনার এত ভয় কেন? আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার হার্টের স্পন্দন এত বেশি হচ্ছে, 2 কিলোমিটার দূর থেকে আওয়াজটা শোনা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা
ও আমার উম্মতেরা রে শুনো, আল্লাহর ভয়ে আমার হাড়ের স্পন্দনটা তো বেড়ে যায়। যিনি নাকি জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল মহব্বত করেছেন, ঠিক না? সেই ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর ভয়ে তার হাড়ের স্পন্দন এত বেশি হয়, আর আমাদের তো কোনো ভয় নেই, আমরা তো নামাজ পড়ি না, আমাদের কোনো ভয় নাই, আমরা রোজা রাখি না, আমাদের কোনো ভয় নাই, আমরা সুদের কারবার করি, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই, ভয় নাই। কারণ ভয় আসবে কোত্থেকে? ভয়টা তো আসবে অন্তর থেকে। ভয় আসবে কোত্থেকে? অন্তর থেকে। অন্তরে ভয় আসবে কিভাবে? অন্তর তো নাপাক হয়ে গেছে, অপরিচ্ছন্ন হয়ে গেছে, এটা তো নষ্ট হয়ে গেছে, এটার ভিতরে আল্লাহর ভয় আসবে কিভাবে? কথা বুঝেন? হযরতে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন এরকম মাইকে একটা মাহফিলে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, হযরত ইমাম হাসান বসরি ওয়াজ করতেছেন, হুজুর একটা আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। হযরত ইমাম হাসান বসরি আল্লাহর ওলি ওয়াজ করতে লাগলেন, মাহফিলের স্টেজে হাজার হাজার মানুষ হুজুরের সামনে বসা। আল্লাহর ওলি আওয়াজ দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, এখনো গুনাহ করে যাচ্ছ, গুনাহ করে যাচ্ছ, নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হারাম খেয়ে যাচ্ছ, অন্যায় করে যাচ্ছ, অন্যায় করে যাচ্ছ। এই কলবের মধ্যে আল্লাহর ভয় এখনো বুঝি তোমাদের আসে না, আল্লাহর ভয় বুঝি এখনো তোমাদের আসে না। হাসান বসরি আওয়াজ দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, সামনে তাকাইয়া দেখো, আজরাইল তোমার সামনে দাঁড়াইয়া আছে। ডান দিকে তাকাইয়া দেখো, ডান পাশে আজরাইল দাঁড়াইয়া আছে। বাম পাশে তাকাইয়া দেখো, বাম পাশে আজরাইল দাঁড়াইয়া আছে। পিছনের দিকে তাকাইয়া দেখো, পিছনে আজরাইল দাঁড়াইয়া আছে। কতদিন, কত সময়, বহু সময় আমরা দেখি হঠাৎ করে কথা বলি, কথা বলছি, দুইজন কথা বলছি, কথা বলছি, হঠাৎ করে মাইকে আওয়াজ আসলো, অমুক বাড়ির অমুক ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করেছেন। আমরা তখন বলি, হায় রে কি হয়েছে লোকটার? একসাথে চা খাইলাম, একসাথে গল্প করলাম, একসাথে কথাবার্তা বললাম, গতকালকেও তো বাজারে এসেছিল, বাজার করেছিল, আজকে তার কি হয়েছে? কোনো অসুখ নাই, কোনো রোগ নাই, কোনো বিমার নাই, চলে যায়, চলে যায়। এই জন্য ইমাম হাসান বসরি বলেন, বাবা অন্যায় করে যাচ্ছ, অন্যায় করে যাচ্ছ, এখনো নামাজ পড়ো না, এখনো রোজা রাখো না, এখনো পর্দা করো না। বাবারে তোমার কি খবর নাই? তোমার কি খবর নাই? তোমার কি খবর নাই? তোমার সামনে কত মানুষ তুমি দাফন করেছ, তোমার সামনে কত মানুষকে কাফন দিয়ে পেছাইলা, তোমার সামনে কত মানুষের জানাজার নামাজ পড়লা রে, তোমার সামনে কত মানুষকে তুমি গভীর জঙ্গলে মাটি চাপা দিয়ে জীবনের শেষ বিদায় দিয়ে আসলা। এখনো কি তোমার চোখ খোলে না? এখনো কি তোমার কলবে আল্লাহর মহব্বত আসে না? এখনো কি তোমার অন্তর দিয়ে আল্লাহর মায়া সৃষ্টি হয় না? বাবারে একটু তাকাও, একটু তাকাও, ডানে তোমার আজরাইল দাঁড়িয়ে আছে, বামে তোমার আজরাইল দাঁড়িয়ে আছে, সামনে তোমার আজরাইল দাঁড়িয়ে আছে। সামনে এসে দাঁড়াইয়া যখন বলবে, ও আল্লাহর বান্দা আসো, এই দুনিয়ার জিন্দেগি তোমার জন্য শেষ, যত চিৎকার দিয়ে বলবে, আজরাইল রে আমাকে একটু সময় দাও, আমি একটু তওবা করি, একটু তওবা করি, আমি একটু নামাজ পড়ি, একটু নামাজ পড়ি, আমি একটু পর্দা করি, আমি একটু পর্দা করি, আমি একটু হালাল খাই, আমি একটু হালাল খাই, আমি হারাম ছেড়ে দিই, হারাম ছেড়ে দিই। কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না, তওবা করারও সুযোগ পাওয়া যাবে না, তওবা করারও সুযোগ পাওয়া যাবে না। এই জন্য ইমাম হাসান বসরি বলেন, আলামি আমানু আন তাখশা কুলুবুকুম বিযিকরিল্লাহ।
কি তোমার অন্তরে আসে না? ইমাম হাসান বসরি যখন ওয়াজ শুরু করলেন, এই আয়াতটা তেলাওয়াত করা শুরু করলেন, উতবা নামের একটা লোক দাঁড়াইয়া যায়, চিৎকার দিয়া বলে, হুজুর আমি এত বড় অপরাধী, আমি জীবনে এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, আমার মনে হয় আমার মালিক আমাকে কোনো দিন ক্ষমা করবে না। ও হাসান বসরি, এমন কোন গুনার কাজ নাই যেই গুনার কাজটা আমি করি নাই। এই এলাকার মধ্যে এমন কোন লোক নাই যেই লোকটা আমাকে না ছিঁড়ে, প্রত্যেকটা লোক আমাকে ছিঁড়ে, আমাকে গুনাহগার বলে সবাই চিনে। জীবনে নামাজ পড়ি নাই রে, রোজা রাখি নাই, পর্দা করি নাই, হারাম খেয়েছি, অন্যায় করেছি। হাসান বসরি রে, আমার রব্বুল ইজ্জত কি আমাকে মাফ করবেনি? আমার মনে হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই উতবা লোকটা চিৎকার দেয় আর কান্দে, কানতে কানতে লোকটা অজ্ঞান হয়ে যায়, জমিনে পড়ে যায়। কিতাবের মধ্যে লেখে, এই লোকটা যখন অজ্ঞান হয়ে গেল, হাসান বসরি বললেন, বাবারে এক পেয়ালা পানি নাও। হাসান বসরি পানি নিলেন, একটু পানির ছিটা ওই লোকটার শরীরে দিলেন। যখন পানির ছিটা দিলেন, লোকটার জ্ঞান ফিরল, লোকটা দাঁড়াইয়া যায়, আবার চিৎকার দিয়ে কান্দে আর বলে, হাসান বসরি রে, আমার আল্লাহর ভয় হয়, আমার কবরের ভয় হয়, আমার হাসরের ভয় হয়, আমার মিজানের ভয় হয়, আমার ফুলসিরাতের ভয় হয়। হাসান বসরি, আমি জাহান্নামে জ্বলতে পারবো না, আমার আল্লাহ না জানি আমাকে মাফ করবেনি। লোকটা অজ্ঞান হয়ে যায়। হাসান বসরি বললেন, আবার একটু পানি নাও। আবার তার গায়ে পানির ছিটা দেওয়া হইল, লোকটা জ্ঞান ফিরল। এভাবে 3 বার অজ্ঞান হয়, আবার 3 বার জ্ঞান ফিরে। হাসান বসরি বলেন, বাবা আমি দেখতেছি এমন তওবা তুমি করেছো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছে। তওবা মানে ফিরে আসা, জীবনে আর করব না, এটাকে বলে তওবা। জীবনে আর করব না, এটাকে বলে তওবা। জীবনে আর করব না, তওবা মানে ফিরে আসা, আর কখনো করব না, এটাকে বলে তওবা। খালেস তওবা করলে আল্লাহ পাক কি ক্ষমা করে না? করে না? কি করে না? করে না? কঠিন গুনাহগার কেউ আল্লাহ পাক কি মাফ করতে পারে না? পারে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা গাছ দেখছো নি? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দেখছি। বলে, গাছের মধ্যে যখন পাতা শুকাইয়া যায়, তখন গাছটা নাড়া দিলে পাতাগুলো যেভাবে জরজর জরজর করে পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনে নাও, একটা গাছে যখন পাতা শুকায়, ওই গাছটা নাড়া দিলে শুকনা পাতাগুলো যেভাবে জরজর জরজর করে পড়ে যায়। আল্লাহর কোন বান্দা গুনাহ করার পরে আল্লাহর ভয়ে তার শরীর যদি কম্পমান হয়ে যায়, চক্ষু দিয়ে পানি বের হয়, নাক দিয়ে পানি বের হয়, মুখ দিয়ে পানি বের হয়। আমার আব্বা হুজুর কেবলা সন্তোষপুর দরবার শরীফের মরহুম হযরত পীর সাহেব কেবলা সব সময় বলতেন, বাবা যখন আল্লাহর দরবারে তওবা করবে, তখন তোমার 3 জায়গা দিয়ে পানি বের হবে, চক্ষু দিয়ে পানি বের হবে, নাক দিয়ে পানি বের হবে, মুখ দিয়ে পানি বের হবে। চোখের পানি, নাকের পানি, মুখের পানি, 3 জায়গা দিয়ে পানি বের হবে রে। এই পানিগুলো ঠান্ডা হবে না, এই পানিগুলো গরম হবে। এই চোখের পানি, নাকের পানি, মুখের পানি, এই 3 জায়গার পানি যখন বের হবে, আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে চক্ষু দিয়ে পানি ছেড়ে দিবে, শরীর তার কাঁপতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছের শুকনা পাতার মতো আমার উম্মতের গুনাহগুলা জরজর করে পড়ে যায়। তওবা করলে, কি করলে? খালেস তওবা, জীবনে আর করব না। কথা বুঝলেন?
উতবা, ও উতবা, আমি দেখছি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন। হাসান বসরি বললেন, উতবা, আমি দেখছি আল্লাহ পাক তোমাকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। ও উতবা, তুমি তারপরও 3টা দোয়া করো। কয়টা দোয়া? 3টা দোয়া করো। উতবা হাত তুলে 3টা দোয়া করতে লাগলো। 1 নম্বরে দোয়া হইল, মাবুদ, তোমার ওলি ইমাম হাসান বসরি আমাকে বলেছে 3টা দোয়া করার জন্য। আমি 3টা দোয়া করতেছি। আমার 1 নম্বর দোয়া হইল, মাবুদ গো, জীবনের জন্ম থেকে শুরু করে বালেগ হওয়ার পর থেকে শুরু করে এই পর্যন্ত যত সগীরা কবিরা, যত প্রকারের গুনাহ করেছি, মাবুদ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এটা হলো 1 নম্বর দোয়া। 2 নম্বরে দোয়া হইল, মাবুদ গো, এবারে খোদা, আমি খুব অভাবী মানুষ, আমি খুব অভাবী মানুষ, আমার কামাই রুজি বেশি নাই, মাবুদ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। 3 নম্বরে দোয়া হইল, এবারে খোদা, ইমাম হাসান বসরি ওয়াজ করার কারণে আমি যেভাবে হেদায়েত হয়ে গেছি, আমার ওয়াজও যেন বহু মানুষ হেদায়েত হইয়া যায়। ইমাম হাসান বসরি বললেন, বাবা রে, ও উতবা, 3টা দোয়া করেছো, এবার তুমি বাড়িতে ফিরে যাও। বাড়ি, এই কলবটা হলো আমাদের রাজধানী। এটা এমন একটা রাজধানী, এখান থেকে আমাদেরকে পরিচালনা করা হয়, এখান থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। আমরা কি ভালো কাজ করব না খারাপ কাজ করব? এই কলব যদি পরিচ্ছন্ন না থাকে, এই কলবের মধ্যে যদি খারাপই থাকে, এই কলব যদি নাপাকি থাকে, তাহলে আল্লাহর মায়া আসবে না, আল্লাহর মহব্বত আসবে না, আল্লাহর ভালোবাসা আসবে না। সুতরাং কলবকে পরিচ্ছন্ন করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তওবার মাধ্যমে, নামাজের মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই কলব পরিচ্ছন্ন করতে হবে জিকিরের মাধ্যমে, তওবার মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে। তাহলে এই কলবের মধ্যে আল্লাহর মায়া, মমতা, ভালোবাসা সৃষ্টি হবে। তখন নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, পর্দা করতে ভালো লাগবে, হালাল খাইতে ভালো লাগবে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের মাফ করে দেন, সকলে বলেন আমিন। আমাদেরকে নেককার হয়ে, মুত্তাকি হয়ে, পরেজগার হয়ে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।